আজকে আমরা একটা এসিবির ওয়্যারিং ডায়াগ্রাম সম্পর্কে জানবো, কন্ট্রোলিং ওয়্যারিং ডায়াগ্রাম। এখানে আর ওয়াই ভি তিনটা লাইন আছে, একটা নিউট্রাল লাইন আছে, এবং আমি ব্লু ফেস থেকে এই ডিপি সার্কিট ব্রেকারের মাধ্যমে কন্ট্রোলিং ভোল্টেজ নিলাম। এই কন্ট্রোলিং ভোল্টেজটা অন হলে সাথে সাথে আমার স্প্রিং মোটর চার্জ হবে। ইউ1 এবং ইউ2 কানেক্টর হচ্ছে স্প্রিং মোটরের জন্য, ডি1 ডি2 হচ্ছে ইউবিল কয়েলের জন্য, সি1 সি2 হচ্ছে ক্লোজিং কয়েলের জন্য, এবং সি11 সি12 হচ্ছে ওপেনিং কয়েলের জন্য। এখন আমার এই স্প্রিং মোটরটা চার্জ হওয়ার পর আমি এখানে একটা টিএনসি সুইচ ইউজ করেছি। টিএনসি সুইচের মিনিং হচ্ছে ট্রিপিং, নিউট্রাল অ্যান্ড ক্লোজিং। এটা হচ্ছে আমার নিউট্রাল বা কমন পয়েন্ট, এটা হচ্ছে আমার ক্লোজিং পয়েন্ট, এটা হচ্ছে আমার ট্রিপিং পয়েন্ট। ক্লোজিং পয়েন্টের কাজ হচ্ছে ক্লোজিং কয়েলকে এসিবির ক্লোজ কয়েলটাকে এনার্জাইজ করে। এসিবির ক্লোজ কয়েলটা যদি এনার্জাইজ হয় তাহলে এসিবিটা অন হবে, এবং ওপেনিং কয়েল যখন এনার্জাইজ হবে তখন এটা অফ হয়ে যাবে। এখন টিএনসি সুইচটাকে যখন ক্লোজিং পয়েন্টের সাথে যখন আমি কানেক্ট করব, তখন সাথে সাথে আমার ইউবি কয়েল অন হয়ে যাবে। ডি1 এবং ডি2 এর মাধ্যমে ইউবি কয়েলটা অন হয়ে যাবে। এই ইউবি কয়েল যদি অন না হয় তাহলে এসিবিকে অন করা যাবে না। যদি কোনো আপনার এসিবিতে যদি ওপেনিং কয়েল না থাকে তাহলে সেটা আপনি ইউবি কয়েলের মাধ্যমে আপনি এসিবিটাকে অফ করতে পারবেন। এখন দেখেন এসিবির এনসি হয়ে এবং একটি কয়েল K1 একটি কয়েলের অক্সিলারি এনসি হয়ে সি1 এবং সি2 মাধ্যমে ক্লোজিং কয়েল অন হবে। ক্লোজিং কয়েলটা যদি অন হয় সাথে সাথে আপনার এনসিটা এন হয়ে যাবে, এবং এই এনসিটা এন হয়ে যাবে। এটার কারণ হচ্ছে যে এখানে এনসি ইউজ করার কারণ হচ্ছে যে এখানে যদি নিরবচ্ছিন্ন যদি সাপ্লাই দিই তাহলে আমার ক্লোজিং কয়েলটা ড্যামেজ হয়ে যাবে। ওই কারণে এখানে এনসি ইউজ করা হয়েছে। আর যদি টিএনসি সুইচের যদি টি অপশনে যদি আমি কানেক্ট করি সুইচটাকে, তাহলে এই এসিবিটা যখন অন থাকে তখন এসিবির অ্যানোটা এনসি হয়ে যায়, এবং এনসি হয়ে গিয়ে পাওয়ার এ সাইড থেকে এসে সি11 এবং সি12 হয়ে কয়েলটাকে এনার্জাইজড করবে। কয়েলটা ওপেনিং কয়েল যখন এনার্জাইজড হবে তখন আমার এসিবিটা অফ হয়ে যাবে। এখানে একটা রিসেট সুইচ, এটা মূলত হচ্ছে ট্রিপিং ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে মূলত একটা ট্রিপিং ম্যাগনেটিক কন্ডাক্টর, যেটা রিসেট সুইচ হয়ে এসিবি ট্রিপ সুইচের মাধ্যমে এই কয়েলটাকে এনার্জাইজড করব। এখানে যদি এসিবি অন হয় তাহলে একটা এসিবির অ্যানো অক্সিলারি হয়ে একটা লাইট এসিবি অন লাইট জ্বলবে, আর যদি অফ থাকে তাহলে এনসি অক্সিলারি হয়ে এসিবির রেড ল্যাম্প জ্বলবে অফের জন্য। আর K1 যদি ট্রিপ করে তাহলে K1 অ্যানো হয়ে এই ট্রিপড ল্যাম্পটা জ্বলে থাকবে। এখন দেখা যাক ভোল্ট মিটারের কানেকশনটা কীভাবে দেবো। এটা একটা ভোল্ট মিটার দেখানো হয়েছে। পি এবং এন ভোল্ট মিটারে পি অংশে পাওয়ার সাপ্লাই দিতে হবে এবং এন অংশে নিউট্রালের সাথে কানেক্ট থাকতে হবে। আর ওয়াই ভি তিনটা অপশন দেওয়া আছে। যদি 440 দিতে হয়, যদি আর ওয়াই সিলেক্ট করি তাহলে আর ওয়াই এর ভোল্টেজ দেখাতে হবে, যদি বি ওয়াই সিলেক্ট করি তাহলে বি ওয়াই এর ভোল্টেজ দেখাবে, এবং যদি বি আর সিলেক্ট করি তাহলে বি আর এর ভোল্টেজ দেখাবে। বি এন সিলেক্ট করলে ফেস টু নিউট্রাল ভোল্টেজ দেখাবে, ওয়াই এন সিলেক্ট করলে ফেস টু নিউট্রাল দেখাবে, আর আর এন সিলেক্ট করলে ফেস টু নিউট্রাল দেখাবে। ওকে, আর এখানে হচ্ছে একটা এমিটারের সাথে কানেকশন, সেমভাবে পি এর ফেস কানেকশন, এন এ নিউট্রাল কানেকশন দেওয়া হয়েছে, সিটি এর সেকেন্ডারি S1 S2, আর সেকেন্ড সিটি এর সেকেন্ডারি S3 S4, এবং থার্ড সিটি এর সেকেন্ডারি S5 এবং X6 এ কানেক্ট করা হয়েছে।